রিসেন্টলি রেস্কিউ করেছি আমি একটা জঙ্গল থেকে, ফুল এসছে, এগুলো হচ্ছে ককাটেল খাই। এবার তো তোমাদের স্পেশাল খুশিটা দেখাবো বলেছিলাম। হ্যালো এভরিওয়ান, সন্দীপ ফেয়ার, আর আজ একটা স্পেশাল ব্লগ নিয়ে আমি এসে গেছি। ককাটেল পাখির বেবি হয়েছে, এই খুশি খবরটা তোমাদের সাথে শেয়ার করব। একটা বোনাস আছে, আমার রুমে যে ইনডোর প্ল্যান্টসগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো। চলো, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ঘরের কিছু ইনডোর প্ল্যান্ট কালেকশন তোমাদের সাথে তুলে ধরছি। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, যেটা আমাদের এয়ারকে, ঘরের এয়ারকে খুব বিউটিফাই করে, এয়ারকে খুব ভালো রাখে। এটা হচ্ছে মার্বেল মানি প্ল্যান্ট, আমার বাগান থেকে এটা কালেক্ট করা হয়েছে। এটা হচ্ছে পিস লিলি, এটা সিজনাল খুব সুন্দর সাদা কালারের ফুল হয়, অবশ্যই তুলে ধরবো। এটা হচ্ছে ব্রোকেন হার্ট, দেখতে পাচ্ছ বন্ধুরা ছিদ্র রয়েছে, ভুলেও ভাববে না যে এটা পোকাটা খেয়ে নিয়েছে। এটার নামেই হচ্ছে এই গাছের নাম। আমার কাছে 2 সেট আছে, একটা চারা তৈরি করতে দিয়েছি, আর এটা হচ্ছে ভেরিগেটেড একটা মানি প্ল্যান্ট রয়েছে, রাস্তা থেকে রেস্কিউ করে। তো বন্ধুরা, আমার জানলাতে কিছু গাছ আছে, একটু দেখাতে বলবো। ঠিক যেমন মানি প্ল্যান্ট ওখানে একটা রয়েছে, তো এখানেও একটা মানি প্ল্যান্ট আছে, দেখাতে বলবো। এটাও বেশ খুব সুন্দর গ্রোথ হচ্ছে। হয়তো তোমরা লক্ষ্য করবে আমার গাছের পাতাগুলোতে একটু নীল নীল রয়েছে, কারণ আমি এটাই ফাঙ্গিসাইড স্প্রে করেছি কাল, ঠিক আছে, এই কারণে এগুলো পাতাগুলো একটু নীল নীল। স্নেক প্ল্যান্ট, একটা আছে স্পাইডার প্ল্যান্ট, এটাও খুব ভালো প্ল্যান্ট। বন্ধুরা, আমার কাছে আরও কিছু জানলায় কিছু হ্যাঙ্গিং কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি এবার ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। এটা হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে, এটা খুব সুন্দর হ্যাঙ্গিং করলে। আমার কাছে এই মুহূর্তে হ্যাঙ্গিং টপ নেই, তো হ্যাঙ্গিং টপ আসুক, এটা আমি হ্যাঙ্গিং করবো। এটা আমরা হ্যাঙ্গিং পটে সেকশানে রাখতে পারেন, খুব ভালো লাগবে। এই দুটো হচ্ছে টার্টল ভাইন, ঠিক আছে। এটা 2 রকম প্রজাতির টার্টল ভাইন আছে, রিসেন্টলি রেস্কিউ করেছি আমি একটা জঙ্গল থেকে, আর এটা আমার কাছে ছিল। তো আমার কাছে একটা প্ল্যান্ট ছিল, সেখান থেকে এত হয়েছে, আর এই সময়টা বর্ষাকালে খুব গ্রোথ করে, দেখাতে বলবো। তো এগুলো হ্যাঙ্গিংয়ের জন্য খুব ভালো। আমাদের কাছে কিছু টাইম ফুল কালেকশন আছে, এরকম ফুলও আরও কালেকশন আসবে। তো এরকম টাইপের প্ল্যান তোমরা হ্যাঙ্গিং করতে পারো, আর নিজের রুমকে খুব ফ্রেশ আর গ্রিনারি করে তুলতে পারো। তো কেমন লাগলো আমার গ্রিন প্যারাডাইস, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্ল্যান্টগুলো একদম 0 মেনটেন্যান্সে তোমরা গ্রো করতে পারো। আর এবার এসে গেছি, দেখতে পাচ্ছ আমার ককাটেল সেট আপে। এবার তো তোমাদের স্পেশাল খুশিটা দেখাবো বলেছিলাম, এই যে আমার 3খানা বেবি হয়েছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এসে গেছি আমরা ছাদে, আর তোমরা আমার ককাটেলের বেবি দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইগুলো হচ্ছে সূর্যমুখীর বীজ, দেখাতে বলবো। এগুলো হচ্ছে ককাটেল খায় বা অন্যান্য বার্ডস খায়। তো এই সূর্যমুখীর সিডস থেকে কীভাবে সানফ্লাওয়ার প্ল্যান করা যায় সেটা আমরা তোমাকে দেখাবো। তো এর জন্য একটা প্রসেস আছে, চলো দেখাই। একটা বক্স নেবে, ঠিক আছে, তারপরে একটা পেপার নেবে, যেটাকে এরকম ভাগ করে নেব, দিয়ে এরকম ফোল্ড করে এইভাবে বসিয়ে নেব, দিয়ে পেপারটাকে এইভাবে ভিজিয়ে নেব। পেপারটা ভিজে গেল। এবার এই যে সূর্যমুখীর বীজ আছে, এগুলো একটা একটা করে বসিয়ে দেবো। এই যে তোমরা দেখলে একটু গ্যাপ গ্যাপে আমি সূর্যমুখীগুলোকে এরকম বসিয়ে দিলাম। আবার পেপারটাকে একটা ফোল্ড করে দিয়ে এরকম বক্সে আটকে দেবো। ঠিক 5 থেকে 6 দিনের মাথায় দেখতে পাবি যে সব বীজ হবে না, কিছু সিডস থেকে এরকম মূল সমেত একটা পাতা বেরিয়ে আসবে। ঠিক এই সময় তোমাকে টবে পটিং করতে হবে। এবার আমি দেখাচ্ছি রেজাল্ট, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক এরকম আমার কাছে এরকম 5-6টা আমি করেছিলাম, কিন্তু আমি 2টো সাকসেসফুল হয়েছি, ঠিক আছে। তো একটা যেমন হচ্ছে ফুল এসছে, আর একটাই ফুল হবে, এটা একটা দিয়ে দিয়েছে, তো আজকে আবার হচ্ছে। এটা ফুলটা ফুটুক, অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর তোমাদের এই হ্যাকটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম পেটস অ্যান্ড নেচার রিলেটেড কন্টেন্ট রেগুলার আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ, টাটা।